I grew up eating my mother's wonderful Maharastrian home cooking, and it wasn't till I was 9 years old that I first tried Chinese food. বলেছেন সচিন টেন্ডুলকার তার অটোবায়োগ্রাফি প্লেইং ইট উইথ মাই ওয়েতে। মায়ের হাতে রান্না অমৃত সম, এমন কথা আগে প্রায়শই শোনা যেত, কিন্তু ইদানিং বাচ্চাদের কী খেতে ভালো লাগে জানতে চাইলে উত্তর আসে কিছু বাজার চলতি ফাস্টফুডের নাম বা কিছু প্যাকেট ফুডের নাম, বিশেষ কোনো রেস্তোরাঁ বা রেস্টুরেন্টের বিখ্যাত কোনো আইটেমের নাম। মায়ের হাতের রান্নার কথা বলতে হয়তো কেউ কেউ কমপ্লেক্সেও ভোগে, বিলো স্ট্যান্ডার্ড প্রতিপন্ন হবার ভয়ে। দোষটা শুধু ওদের নয়, দোষটা সমাজ ব্যবস্থারও। কিছু মায়েদের কাছে নিজেদের কেরিয়ার, নারী স্বাধীনতা, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এসবই বিশেষ গুরুত্বপূর্ণ। কিছু শ্রেণীর মা আবার হিরে থেকে জিরে সব ধরনের হাউসহোল্ড কাজে ব্যস্ত। স্কুটি নিয়ে রেশন তোলা, ইলেকট্রিক বিল বা স্কুলে টিউশনে বাচ্চাদের পৌঁছানো, শপিং, মার্কেটিং, দিনের শেষে এগরোল, চাউমিন, মোমো বা ম্যাগি দিয়ে ডিনার কমপ্লিট করা। সারাদিন ধরে এত দৌড়ঝাঁপের পরে শরীর তো স্বাভাবিকভাবেই এলিয়ে পড়ে টিভির ফেভারিট চ্যানেলগুলোতে। প্রায়শই আলোচনা শোনা যায়, উঠে আসে, আমার ছেলে বা মেয়ে ফাস্টফুড ছাড়া ঘরের খাবার পছন্দ করে না। স্বভাবতই পুরোপুরি দোষটা গিয়ে পড়ে উঠতিদের ওপর। কিন্তু আগে সক্ষেত্রে অনন্যা হওয়া সত্ত্বেও সন্তানের মুখে নিজের হাতে রান্না তুলে দেওয়াটাই শুধু কর্তব্য নয়, ধর্ম বলেও মনে করতেন। তাই তো সচিন টেন্ডুলকারের মতো মহান মানুষও জীবনের প্রথম 9টি বছর ফাস্টফুডের স্বাদ পাননি, জানতেন না চাইনিজ ফুড কাকে বলে। দেখছেন বি পজিটিভ টু প্রসপার, আমি মধুমিতা।